চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মায়ের নবী, দয়ার নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পেয়ারা বান্দা বান্দিরা, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আমিনু আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি আল্লাহ আপনাদেরকে যে সম্পত্তি দিয়েছি, ও বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন যে আমি আল্লাহ তোমাদেরকে সম্পত্তি দিয়েছি, এই সম্পত্তিগুলো তোমরা আমি আল্লাহর কাজে ব্যয় করো, এই সম্পত্তিগুলো তোমরা মাদ্রাসার কাজে ব্যয় করো, এই সম্পত্তিগুলো কোরআনের জন্য ব্যয় করো, এই সম্পত্তিগুলো কোরআনের কথাবার্তার জন্য ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, নবীর আশিক হইতে হইলে আমাদের জান মাল দিয়া কাজ করা লাগবে কি লাগবে না? বাজানো, নবীর প্রকৃত আশিক হইতে গেলে তাহলে আমাদের জানমাল দিয়া কাজ করতে হবে। এই যে একটা মাদ্রাসার প্রতিষ্ঠান সবাই কিন্তু জানি, ঠিকই না? এই এরকম করে কেন ভাইয়া দেখেন তো, এই যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে বাচ্চারা যতদিন পড়বে, আপনাদের ছেলে মেয়ে আপনাদের বাচ্চা কাচ্চারা যতদিন পড়বে, এগুলো সব আপনারা পাবেন না? কথা বলেন না কেন বাবা? এগুলো সব কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা মারা যাবেন, আপনাদের আমল নামা এক অংশ সব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসা আগাইতে চান, আপনি যদি 2-4টা টাকা বা আপনি 2-4 হাজার টাকা যদি আপনি মাদ্রাসায় দান করেন, 1 মণ ধান দান করেন, 1 মণ মরিচ দান করেন, আল্লাহ তাআলা এই 1 মণ ধানের উসিলায় আপনাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? একটু কথা বলেন, পারেন কি পারেন না? বাগান আমার বয়ান ইউটিউবে অনেক আছে, নাম সার্চ দিলে আসবে। আসলে বয়ান করতে গেলে একটা আয়াত নিলে হাদিস নিলে সর্বনিম্ন 1 ঘন্টা ছাড়া হয় না, ঠিকই না? যদি আমার ভাই আমাকে অনেক দিন ধরে বলে, হুজুর আমার প্রতিষ্ঠান আছে, একটু যায়েন, একটু বরকত দিয়ে আসেন বা মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে আসেন। তো ভাই বলছে যে ভাই আমাদের একটা মাদ্রাসায় ছোটখাটো আপনার দোয়ার মাহফিল হবে, আপনি একটু আসবেন, মানুষ আপনাকে একটু ভালোবাসবে, আপনারও একটু মানুষের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না? যাই হোক বাজান, আমি বেশি আলোচনা করব না, যেহেতু মাগরিবের আগে দোয়া করেন যাবো ইনশাল্লাহ। সবাই থাকবেন তো? না থাকবেন? কারা কারা ভাগবেন? দোয়া তোলে আল্লাহকে দেখান। মাঝে মধ্যে চেক করতে হয় যে আমার বয়ান আপনারা বুঝছেন কি বুঝছেন না। আমি বললাম কারা কারা ভাগবেন, দোয়া তোলে আল্লাহকে দেখান। এক জায়গায় যাই হোক, এক জায়গায় বয়ান করতে গেছে জামালপুর, বলতেছে বলেন তো দেখি বয়ান শেষ না হওয়া পর্যন্ত কে কে যাবেন, দোয়া তোলে আল্লাহকে দেখান। 2-4টা বুড়া বাড়া হাত তুলছে। পরে বললাম যে আপনি কথা বুঝেন নাই। হুজুর আমি তো ভাবছি আপনি যেটা করবেন সেটাই সঠিক, কি না? দেখবেন আপনারা যারা মজলিস করেন বা অনুষ্ঠান করেন, বড় বড় ডেকের মধ্যে আপনারা কি করেন? মিল্লি পাকান বা গোস্ত ভুনা করেন, ঠিক না? যে পাকায় সে কিন্তু একটু চেক করে, কি করে? যে লবণ ঝাল টক ঠিক আছে কিনা। কথা কন না কেন? তা আমি একটু আপনাদের কাছ থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করবো, দেখবো আমার শ্রোতা বা আমার মুসল্লিগুলো কতটুকু কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে ব্যাঠিক বলবো, ঠিক বলবো, আপনারা বিবেচনা করবেন, কথা বুঝতে হবে, ঠিক কিনা? হে বাজান, আমার ভাইরে, আমার বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম রে বাজান, কোনোদিন এদিক সেদিক তাকাইবেন না রে বাবা। বাজানো, হতে পারে আপনাদের জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে গো, আপনাদের শেষ বয়ান হতে পারে, আমার কিন্তু শেষ বয়ান হতে পারে। ও বাজানো, জানি না কখন যেন মালাকুল মউত তোমার আমার জন্য অপেক্ষা করে। ভাই গো, জানি না কোন গুরুস্থানের মাটি যারো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাজান, জানি না কোন মসজিদের খাটিয়া জানো
তোমার আমার জন্য অপেক্ষা করে। জানি না কোন বাঁশবাগানের বাঁশজানো তোমার আমার জন্য অপেক্ষা করে, কোন মসজিদের খাটিয়া জানো তোমার আমার জন্য অপেক্ষা করে। বাবাজি আজকে মরলে কালকে হবে 2 দিন। ও বাজান, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে, আমি কথাগুলো বুঝাইতে যাচ্ছি। নবীর ঘরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ আপনাকে কি পরিমাণ সম্মান দান করবে। এই কোরআনের কথা শুনতে গেলে, কোরআনের কথাগুলো মানতে গেলে আল্লাহ আপনাকে কি সম্মান করবে। ও বাজান, এই কোরআনের সাথে যারা আত্মসমর্পণ করবে, কোরআনের কথা যারা মানবে, আল্লাহর কোরআনের বিধান যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জীবন দান করবে, এমন একটি সুখময় জীবন দান করবে। এ বন্ধু, কোন দিকে কোনো নজর নাই রে বাজান। এই কোরআনের কথা মানতে গিয়ে আবু জেহেল কিন্তু মানেন নাই, আবু লাহাব কিন্তু কোরআন মানেন নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বলে পারেন ঠিক কিনা? এ বাজান, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আল্লাহর কোরআনের কথা শুনে বলেন তো দেখি কোরআনের আইন মানতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? ও বাজানো, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই আমার বাবাইরা। এ বাগান অল্প সময় স্বল্প কথা হবে, বাগানও বেশি আপনাদের সময় লম্বা করব না। আমার বাড়ি কোথায় থেকে? গাইবান্ধা থেকে আপনাদের চারাল কান্দা বা পাক পামরে আমরা আসছি। ও বাগানো, কোন দিকে কোনো নজর নাই রে বন্ধু, অল্প সময়ে স্বল্প কথা বলবো। ভাই গো, যে খুতবার মধ্যে আয়াতে আমি কারিমা পাঠ করেছি, এ বন্ধু বলেন তো দিকে আপনাদের সম্মান কে দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? ও বাজান, অল্প সময় স্বল্প কথা বলতে চাই। ভাই গো, ও পর্দানিশী আম্মা জানেরা, আপনারা আমার বয়ান যেখান থেকে শুনছেন শোনেন। আপনাদের নিয়ে 2-4টা কথা বলবো। আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ।